আজকে এমন একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব, যে রান্নাটা আপনারা যদি বাসায় করেন তাহলে ভাতের হাঁড়িতে চাল একটু বেশিই দিতে হবে। কারণ এই একটা রেসিপি দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুটকি দিয়ে করলা। ভীষণ মজাদার একটি খাবার। যারা করলা তিতা বলে খেতে চান না তাদের জন্য এই রেসিপিটা। তাহলে চলুন শুরু করা যাক। আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। দুটো চ্যাপা শুটকি খুব ভালো করে ধুয়ে নিয়ে এখনই তেলের মধ্যে দিয়ে দিলাম। মাঝখানে রেখে আমি কিছুক্ষণ ভেজে নেব হালকা পেঁয়াজের সাথে। আমি পুঁটির চ্যাপা শুটকি নিয়েছি, আপনারা যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি মরিচ ফালি করে। কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সাথে শুটকিটা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শুটকিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব। শুটকিটা প্রায় গলে যাবে, দেখতে পাচ্ছেন অনেকটাই গলে গেছে। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর অল্প পানি দিয়ে কষিয়ে নেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন। আর এমন সহজ ঘরোয়া রান্না আপনাদের ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। যারা করলা তেতে বলে খেতে চান না, বিশ্বাস করুন এই রেসিপিটা যদি আপনারা একটা বার ট্রাই করেন তাহলে অবশ্যই এক প্লেট ভাত এই করলা দিয়েই খেয়ে ফেলবেন। আপনার আর কিছু নিতে হবে না। আমি কিছু আলু কুচি করে আর করলা কুচি করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই রান্নাটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর একটু ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব ভালো করে। তারপর ঢাকনা খুলে বাকি সময়টা রান্না করে নেব। মাঝারি থেকে মৃদু আঁচে রান্না করব। দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে হালকা নেড়েচেড়ে কিছুক্ষণ আবার রান্না করে নেব। প্রথমে অল্প একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম, তারপর কিন্তু আমি ঢাকনা দেইনি। ঢাকনা ছাড়া রান্না করলে টেস্টটা আরও ভালো আসবে। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলে তেতো হয়ে যেতে পারে একটু বেশি। এই রান্নাটা কিন্তু অবশ্যই মাঝারি থেকে মৃদু আঁচে করতে হবে, তা না হলে খুব হাই হিটে রান্না করলে দ্রুত পুড়ে যাবে, পানি শুকিয়ে খেতে ভালো লাগবে না। মাঝারি থেকে মৃদু আঁচে রান্না করলে আস্তে আস্তে আলু আর করলা দুটোই সেদ্ধ হবে। রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটে এই রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। একটু ব্যতিক্রমী যারা রান্না খুঁজছেন তারা এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই হয়ে গেল আমার শুটকি দিয়ে করলা। কেমন লেগেছে ভিডিওটি আপনাদের, আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কোন শুটকি দিয়ে এই রান্নাটা করে থাকেন, যারা এই রেসিপিটা আগে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপির ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।